এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, এই ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে দিয়ে যাচ্ছিলেন স্টিমারে, আস্তে করে জাহাজ কমায়া দেওয়া হলো, সোলো করে দেওয়া হলো। জিজ্ঞাসা করা হলো সোলো করলা কেন? বলে ভয় লাগে যদি বেশি জোরে যায় আল্লাহর ওলির সাথে না জানি বেয়াদবি হয়ে যায়। আল্লাহ তাআলা বুঝাইলেন, গোলাম, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, মৃত্যুর পরেও তার কত সম্মান। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে ইয়ারউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহি বাদশার পাংখার টানা চাকর ছিল। তার মানে পেছনে দাঁড়ায় বাতাস করত, হাত পাকা দিয়ে বড় বড় পাকা দিয়ে বাতাস করত। আল্লাহর বান্দা মাঝে মাঝে ঘোড়ারে ঘাস কাইটা কাইটা খাওয়াইতো। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে আল্লাহর হাতে চলে গেল, কবরে চলে গেল। মৃত্যুর পরে আজকে তাকাইয়া দেখো, গোটা দুনিয়ার মানুষ তারে কত ভয় পায়। দেখো না, এমপি মন্ত্রীরা পর্যন্ত যদি তাদের তার ওই কবরের সামনে দিয়ে নদীর পাশে দিয়ে যায় তো ট্রলার, স্টিমার, জাহাজ পর্যন্ত স্লো করে যায়। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কষ্ট হয় ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলে, এই যে নাই তোরা আসল বাড়ি, কবর যে তোর। দাদা গেল, বাবা গেল, একে একে সব হারালো। পূর্বপুরুষ সবই গেল, একে একে সব হারালো। তবু কি তোর হইবে না হুঁশ? তবু কি তোর হইবে না হুঁশ? শুনবি না তুই কারো মানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বাজানি দুনিয়ায় ফিরআউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল, আবু জাহল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, শায়বা ছিল। এরা দুনিয়া আছে না, জমিন থেকে বিদায়। আবার আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সব নবীরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা দুনিয়ার মধ্যে সব থেকে ভালো মানুষ। বলেন তো, এরাও দুনিয়া আছে না, জমিন থেকে বিদায়। বুঝে গেল, ভালো মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না, খারাপ মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না, সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, কালো মানুষটাও দুনিয়ায় থাকবে না, কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও দুনিয়ায় থাকবে না, রাস্তার ফকির এই মানুষটাও দুনিয়ায় থাকবে না, বড় বড় ক্ষমতাওয়ালা মানুষ
এই মানুষটাও দুনিয়ায় থাকবে না। আর যার মোটা সম্পদ নাই, ক্ষমতাও নাই, এই মানুষটাও দুনিয়ায় থাকবে না। চিল্লা বলো ঠিক কিনা? বালুল ডেকে বলে, বাদশাহ, আপনি যেই রাজপ্রাসাদের মধ্যে আছে, এই রাজপ্রাসাদ আপনার দাদা বানিয়েছিল। আপনার দাদা জমিন থেকে বিদায় হয়ে গেল, কবরে চলে গেল। এরপরে আপনার বাবা মালিক ছিল, আপনার বাবাও জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে গেল। এখন আপনি মালিক, আপনিও কবরে চলে যাবে। আপনার পরে আপনার সন্তান মালিক হবে, সেও কবরে চলে যাবে। তারপরে আপনার নাতি মালিক হবে, সেও কবরে চলে যাবে। আপনি যেটা রাজপ্রাসাদ বলেন, ওটা মুসাফিরখানা, আসল বাড়ি কবর। এই জন্য আমি আগের থেকে আমার আসল বাড়িতে এসে বসে আছি, আমার মালিক যেন কবরে আমার শান্তি দেয়। এই দুনিয়ার মানুষ শোনো, দুনিয়া নিয়ে যত ব্যস্ত থাকো, দুনিয়ার পিছনে যত মেহনত করবা, দুনিয়া তোমাকে আমাকে তত পর করে ফেলবে। দেখো না, কোটি কোটি টাকার মালিক মাত্র 3টা সাদা কাপড়ের প্যাকেট হইয়া 3.5 হাত কবরের মধ্যে ঘুমিয়ে আছে। বড় প্রেসিডেন্ট ক্ষমতাওয়ালা, ওই মানুষটা মরে যায়, তারও ঠিকানা কবর হয়। রাস্তার ফকির যিনি, তারও ঠিকানা ওই কবর হয়। ঠিক কিনা বলেন? ক্ষমতাওয়ালার ঠিকানা আলাদা, গরিব মানুষের ঠিকানা আলাদা, এমন নাকি? বলেন না এমন নাকি? এই জন্য রবের কাছে বাড়িওয়ালার দাম বেশি না, টাকাওয়ালার সম্মান বেশি না, ক্ষমতাওয়ালার সম্মান বেশি না। রব্বি কারীম বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। না, আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ পাকের কাছে দাম কার বেশি? আমি আল্লাহ পাকের কাছে কে বেশি সম্মানিত? তোমরা কি জানো, যার দুনিয়াতে তাকওয়া যত বেশি, আমি আল্লাহর কাছে দাম তার তত বেশি। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, এই জন্য সাহাবায়ে কেরামদের কাজ ছিল, টাকার পিছনে সাহাবায়ে কেরাম দৌড়ান নাই, ক্ষমতার পেছনে সাহাবায়ে কেরাম দৌড়ান নাই। আমার নবীও সাহাবায়ে কেরামদেরকে ওইভাবেই ট্রেনিং দিয়েছেন। ক্ষমতার লোভ তাদের মধ্যে ঢুকতে দেয় নাই, টাকা পয়সার লোভ তাদের মধ্যে ঢুকতে দেয় নাই, সম্মানের লোভ সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল না। হিসাব করে দেখো, এই যে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা, দুনিয়াদার এই মানুষগুলোর মধ্যে সম্পদ কম ছিল না, টাকা পয়সাও কম ছিল না, সম্মানও কম ছিল না। দুনিয়ার বাদশাহী, রাজা বাদশার মতো জীবন যাপন ছিল। কথা বলে না? এই মানুষগুলো আজকে জমিন থেকে বিদায় হয়ে গেল। ঠিকানা লাগায় দেখো তো, কবরের অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। কোথায় তাদের লাশ? লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, হাড্ডিটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। গোটা কাফির মুশরিকদের অস্তিত্ব গোটা দুনিয়ার মধ্যে নাই। একটা কাফিরের অস্তিত্ব দুনিয়ার মধ্যে আছে, ফিরআউনের। কারণ আল্লাহ তাআলা ফিরআউনের লাশটাকে হেফাজত করার জন্য নিজে ওয়াদা করেছে। ওই নীল দরিয়ার মধ্যে চুবাইয়া আল্লাহ তাআলা জমিন থেকে বিদায় করিয়া আল্লাহ তাআলা ফিরআউনকে ডাক দিয়ে বলেছিলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন, ফিরআউন, আমি আল্লাহ তাআলা তোর লাশটাকে হেফাজত করে রাখবো কিয়ামত পর্যন্ত। তোর লাশ মমি করা লাগবে না, নষ্ট হবে না, পানিতেও গলবে না, মাটিও তোর লাশ নষ্ট করবে না, পোকামাকড়ও তোর লাশ খাবে না। পর্যন্ত এই যে লম্বা চিত হয়ে পড়ে থাকবি, পিটাইলেও প্রতিবাদ করতে পারবি না, কেউ প্রশ্ন করলেও জবাব দিতে পারবি না। মানুষগুলো দেখবে তাকাইয়া তাকাইয়া, তোর হাড্ডির সাথে গোশত আর চামড়াগুলো শুকাইয়া কাঠ হয়ে লাশ হয়ে পড়ে আসো। মানুষ তাকিয়ে দেখবে, এত বড় ক্ষমতাওয়ালা ফিরআউন, যে নিজেকে রব্বে আলা দাবি করেছিল, বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় খোদা, বড় রব। আল্লাহ বলেন, বড় রবের অবস্থা যদি এমন হয়, তাইলে ছোট ছোট বন্ডের অবস্থা কেমন চিন্তা করে না। ওই ফিরআউনের লাশ আজ মিশরের মধ্যে পড়ে আছে। মিশরের জাদুঘরের দিকে তাকাও, তাকিয়ে দেখো লাশটা পড়ে আছে, দেখার মতো তাকে কেউ নাই,
কথাও বলতে পারে না, কোনো প্রশ্ন করলে জবাব দিতে পারে না, কোনো কথা সে বলতে পারে না, পিটাইলেও প্রতিবাদ করতে পারে না। এত বড় ক্ষমতাওয়ালা আজ পড়ে আছে। হিসাব করে দেখো না, গোটা দুনিয়ার কোনো কাফির মুশরিকদের অস্তিত্ব নাই। মৃত্যুবরণ করার পরে ওদের নাম দুনিয়ার মধ্যে কেউ নেয় না। তারপরেও যদি নাম নেয় তো বড় ঘৃণা করে নাম নেয়। আবু জাহেলের নাম যখন আমরা নেই, মনের মধ্যে একটা ঘৃণা তৈরি হয়, হয় কি হয় না? জোরে আওয়াজ করে বলেন। আবু লাহাবের নাম নিলে ঘৃণা তৈরি হয়, ওতবা সাহেবার নাম নিলে ঘৃণা তৈরি হয়, আবু লাহাবের নাম নিলে ঘৃণা তৈরি হয়, ফিরআউন নমরুদ কারুনের নাম নিলে দিলের মধ্যে ঘৃণা তৈরি হয়। আর আমার নবীর সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, আমার নবীর দিকেও তাকাও। গোটা দুনিয়ার মধ্যে এত সাদা সিধা জিন্দেগি আমার নবী 9 জন বিবিকে লইয়া ছোট ছোট ঘরের মধ্যে আমার নবী থাকতেন। মনে হয় যেন মুরগির ঘরের মতো ছোট ছোট ঘর। এত ছোট ছোট ঘরের মধ্যে আমার নবী নিজের বিবিকে নিয়ে থাকতেন। আজকে তাকায় দেখো তো, সেই বিবিদের ঘরের মধ্যে অন্যতম ঘর আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর। যেই ঘরে আমার নবী জমিন থেকে বিদায় হয়েছে, আমার নবীকে ওখানেই দাফন করা হয়েছে। আজকে আমার নবীর ইন্তেকালের পর আজকে 1450 বছর হয়ে গেল। দেখো তো আমার নবীর রওজার কত দাম। গোটা দুনিয়াটাকে 100 বার বিক্রি করলেও আমার নবীর রওজার দামের সমতুল্য হবে না। কত দাম তাকাইয়া দেখো। আমার নবীর কারণে আবু বকর সিদ্দিকের কবরের দামও বেড়ে গেল। আমার নবীর কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবরের দামটাও বেড়ে গেল। ঠিক না বেটে? আওয়াজ করে একটু চিল্লায় বলেন। ও দুনিয়ার মুসলমানেরা, ভালো করে বুঝে, আমার নবীর কাছে নবীর কারণে আবু বকর সিদ্দিকের কবরের দাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবরের দাম। হাজী সাহেবরা যখন হজ করার জন্য যায়, আমার নবীর রওজা জিয়ারত করার জন্য যখন যায়, আমার নবীকে সালাম দেওয়ার পাশাপাশি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকেও সালাম দিতে হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকেও সালাম দিতে হয়। এই দুনিয়ার মুসলমান, হিসাব নিলাও, এত সাদা সিধা জিন্দেগি আমার নবীর, কিন্তু আজকে এত সম্মানের কোনো অভাব নাই। হিসাব মিলাও না, আবু জাহেলের জিন্দেগি কত ভালো ছিল। মৃত্যুর পরে তার কোনো দাম নাই, মৃত্যুর পরে তার কোনো দাম নাই। আল্লাহ বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, ইমানদারদের দাম মরণের আগে আছে, মরণের পরেও আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إذا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحان
لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله زبان খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله الحمد لله আব্দুল হাকিম হাওলাদার হাফিজিয়া রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবাজিরা যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে ঈমানে আওয়াজকে উঁচু করে বলি আলহামদুলিল্লাহ আমরা আজকে যারা এই দুনিয়ায় আছি এমন একটা দিন ছিল যেদিন আমরা কেউ এই দুনিয়ায় ছিলাম না ঠিক না বেঠিক আবার সামনে এমন একটা সময় আসবে যেদিন আমরা কেউ এই দুনিয়ায় থাকবো না একদিন ছিলাম না এটা যেমন নিশ্চিত একদিন থাকবো না এটাও তেমনই নিশ্চিত কথা বলেন দুনিয়া নিয়ে যত পরিকল্পনা চলে দুনিয়া নিয়ে যত ফিকির চলে দুনিয়া নিয়ে যত গবেষণা চলে যে যত গবেষণাই করুক দুনিয়াকে মহাব্বত করুক দুনিয়া ছেড়ে চলে যেতেই হয় কথা কেন না পিছনে কেউ কথা বলবেন না কথা সব বসে যান এই ওখানে আপনি বসেন আর এই রাস্তাটা ক্লিয়ার রাখেন এখানে কোনো আওয়াজ যেন না হয় একদম ক্লিয়ার রাখেন স্বেচ্ছাসেবক জায়গায় জায়গায় দাঁড়ান কোনো ডিস্টার্ব যেন না হয় আপনারা একটু সামনে আগে বসেন এদিক থেকে এই দুনিয়াতে আমরা একদিন কেউই ছিলাম না এখন আছি ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমরা কেউ এই দুনিয়ায় থাকবো না কথা কয় না দুনিয়ায় থাকবো এর মধ্যে কোনো সন্দেহ নাই আমি আগামীকাল অমুক কাজ করবো এটা পরিকল্পনা
করতে পারবো কিনা এর মধ্যে সন্দেহ আছে। কি কথা বল? আগামীকাল আগামী দিন এই কাজ করব। প্রত্যেকের এক একটা স্বপ্ন আছে, কিন্তু স্বপ্ন আদৌ বাস্তবায়ন হবে কিনা এর মধ্যে আমাদের অনেকেই সন্দেহ। অধিকাংশ সময় দেখা যায় বাস্তবায়ন হয় না। দেখেন, দুনিয়ার অবস্থা এমন, যে যেই জিনিস আছে সেই জিনিস নিয়েই ব্যস্ত। যে যেই জিনিসটা শুরু করেছে 24 ঘন্টা মাথার মধ্যে ওইটা নিয়ে থাকে। যেমন কোনো ব্যক্তি যদি বাড়ি করে, তাহলে বাড়ি করলে কোন ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করাইলে বাড়িটা ভালো হবে, খুঁজে খুঁজে ওই ইঞ্জিনিয়ারকে বের করে। কি ঠিক না বেঠিক? এরপরে কোন কোম্পানির রড দিলে বাড়িটা ভালো হবে, খুঁজে খুঁজে সেই কোম্পানির রড কিনে। কোন কোম্পানির থেকে ইট কিনলে বাড়িটা ভালো হবে, সেই কোম্পানির থেকে ইট কিনে আনে। কোন কোম্পানির সিমেন্ট কিনলে বাড়িটা ভালো হবে, সেই কোম্পানির সিমেন্ট কিনে আনে। বহু পরিকল্পনা, রাত জেগে 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 তারপরে বাড়িটা তৈরি করে। কারণ মিস্ত্রিদের কাছে কাজ ছেড়ে দিলে কাজ মন মতো হয় না। খুব কষ্ট করে নিজের মতো করে বাড়িটা তৈরি করলো। কিন্তু চিন্তা করে দেখেন, কখনো এমন হয় যে বাড়িটা কমপ্লিট হয়ে গেল, যিনি এত কষ্ট করে বাড়িটা তৈরি করলো, বানাইলো, সেই বাড়িতে বসবাস করতে পারলো না। এমন হয় না? হয় না? আর একটু বাড়ান সাউন্ড, আরো বাড়ান। এমন হয় না? হয় না? যারা ব্যবসা করে দেখবেন, ব্যবসাটা যে ব্যবসা করে সে চায় যে ব্যবসাটা বড় হোক। সেটা যে ব্যবসায়ী হোক, ব্যবসা বড় করতে 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 অনেক বড় করে ফেলছে। এখন কোটি কোটি টাকা ইনকাম। যখন সময় আসে যে এখন পায়ের উপরে পা ফেলে চেয়ারের উপরে বসে খাওয়া যায়, দেখবেন এই মুহূর্তে লোকটা জমিন থেকে বিদায় হয়ে গেল। এই ব্যবসার সুবিধা অন্য কেউ ভোগ করতেছে। কেমন হয় না? আপনি সারা জীবন চাকরি করলেন, 63-65 বছরে এসে রিটায়ার্ড করলেন। রিটায়ার্ড করার পরে আপনি বিশাল বড় অ্যামাউন্টের একটা পেনশন পাইলেন। যেই বছর পেনশন পাইলেন, এর 1-2 বছর পরে আপনি মারা গেলেন। আপনার এই পেনশনের টাকা আপনার সন্তান ভাগ করতেছে। তার মানে হলো, দুনিয়ার অধিকাংশ সময় এমনই হয় যে কামায় সে ভোগ করতে পারে না, আবার যে ভোগ করে সে কামায় না। এই দুনিয়াটা কামাই করার জন্য কত রাত নির্ঘুম ছিলেন, কত টেনশন মাথায় নিয়েছেন, কত ফিকির করেছেন, কত চেষ্টা করেছেন, কত মেহনত করেছেন। এই দুনিয়া কামানোর জন্য দুনিয়ার এমন অনেক মানুষ আছে, স্ত্রীকে সময় দিতে পারে না, সন্তানকে সময় দিতে পারে না, পরিবারকে সময় দিতে পারে না, দেশের মানুষকে সময় দিতে পারে না। কেন? দুনিয়া কামানোর জন্য। দুনিয়া আপনাকে দিল কি? রেজাল্ট দাঁড়াইলো এটা যে দুনিয়া আপনাকে আমাকে পর করে 3.5 হাত মাটির ঘরে শোয়াই দিচ্ছে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে দুনিয়া কামায় সে বুদ্ধিমান না, টাকার পেছনে দৌড়ায় সে বুদ্ধিমান না। বুদ্ধিমানকে নবীজি বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান ওই মানুষটা যে মানুষটা নিজেকে নিজে চিনে আর মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। 1 নম্বর, নিজেরে নিজে চিনে। নিজেরে নিজে চিনার অর্থ কি? আমি মুসলমানের সন্তান, বেঈমানের সাথে আমার বন্ধুত্ব থাকতে পারে না। আমি মুসলমানের সন্তান, কাফিরের সাথে আমার বন্ধুত্ব থাকতে পারে না। মুসলমানের সন্তান, মুশরিকদের সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। এটা হলো নিজেকে নিজে চিনা। আমি মুসলমান, আমার মাথায় টুপি থাকতে হবে। আমি মুসলমান, আমার মুখে দাড়ি থাকতে হবে। আমি মুসলমান, আমার একটা ঐতিহ্য আছে, আমার একটা ইতিহাস আছে। আমি চাইলেই যেমন তেমন চলতে পারবো না, চাইলেই যেমন তেমন কাজ করতে পারবো না।
কি কথা বলেন না কেন? আপনি দেখেন আপনাদের এলাকার ওসি সাহেব, এটা কি থানা? না না, থানা কোনটা? উপজেলা তো মুলাদি, থানা একটাই। এই থানার ওসি সাহেব যার তার সাথে বসে চা খায়, হ্যাঁ, হাকুরে তাকায় রয়েছে, চা খায়। কেন খায় না? সে কারোর সাথে বসে যদি আড্ডা দেয়, চা খায়, কারো বাড়ি বেড়াতে আসে, তাহলে অন্তত তার লেভেলের কোনো মানুষের সাথে সে ওঠা বসা করে। কেন বলেন তো? কারণটা কি? সে নিজেকে নিজে চিনে, নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করে না, নিজের ব্যক্তিত্ব বিলীন করে কারোর সাথে কি করে না? বন্ধুত্ব করে না। দেখেন আপনাদের এলাকার উপজেলার ইউনো সাহেব, যিনি উপজেলা নির্বাহী অফিসার, সে তার সাথে বন্ধুত্ব করবে না, সে অন্তত তার লেভেলের মানুষের সাথে বন্ধুত্ব করবে। কথা কয় না? আমাদের এই জেলার ডিসি সাহেব, যিনি বরিশাল জেলা, তিনি তার সাথে বন্ধুত্ব করবে না। তার মানে বোঝা গেল সে তার নিজেকে চিনে, এই জন্য তার ব্যক্তিত্ব নষ্ট করে তার সাথে উঠা বসা করে না, নিজের অস্তিত্ব বিলীন করে গিয়ে তার সাথে বন্ধুত্ব করে না। কিন্তু মুসলমানের সন্তান নিজেকে না চিনার কারণে, তার অস্তিত্ব বিলীন করে দিয়ে বেঈমানদের গোলামি করে, কাফিরদের গোলামি করে, মুশরিকদের গোলামি করে। আছে না নাই? জন্য আগে নিজেকে অস্তিত্ব চেনো, আগে নিজেকে নিজে চেনো। তুমি মুসলমানের বাচ্চা, তোমার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সিরত, সুরত, লিবাস, পোশাক, আচার ব্যবহার, কথাবার্তা, লেনদেন সব হবে কোরআন অনুযায়ী, ইসলাম অনুযায়ী, নবীজির আদর্শ অনুযায়ী, সাহাবায়ে কেরামদের পদ্ধতি অনুযায়ী। এর বাহিরে মুসলমানদের কাজ হতে পারে না, ঠিক না? এখন কোন মুসলমানের বাচ্চা যদি ইসলামী শক্তির বিরুদ্ধে গিয়ে কর্মকাণ্ড চালায়, রাজনীতি করে, কাজ করে, বুঝতে হবে সে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ঠিক, কিন্তু মুসলমান হতে পারে নাই। মুসলমানের ঘরে জন্ম নিলেও ওরা ইসলামের চরম দুশমন। বুঝেন নাই কথা? এজন্য মুসলমান নিজের অস্তিত্ব আগে চেনেন। নিজের অস্তিত্ব চিনা বুদ্ধিমানের কাজ। দ্বিতীয় নম্বর কাজ, নবী বলেন ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। মৃত্যুর পরের জিন্দেগির জন্য, দুনিয়াটা স্থায়ী না, এরপরে আরেকটা জীবন আছে না নাই? কথা কয় না? আমাদের দেশে হিন্দু ভাইদের বিশ্বাস হচ্ছে পুনর্জীবন হয়। হিন্দু ভাইদের বিশ্বাস। পুনর্জীবনের ব্যাখ্যাটা কেমন? এই জীবনে যে ভালো আমল করে পরবর্তী জীবনেও সে ভালো হয়ে আসে, আর এই জীবনে যদি ভালো আমল করতে না পারে তাহলে পরবর্তী জীবনে জানোয়ার হয়ে আসে। এটা হলো হিন্দু ভাইদের বিশ্বাস। এই জন্য তারা পরকাল বলতে ওই পরিমাণ বিশ্বাস করে না। তো মুসলমান কিয়ামত দিবস, আখিরাতের দিবসের উপরে বিশ্বাস আছে না নাই? আবার আসতে বলে, কিয়ামত দিবসের উপরে বিশ্বাস আছে না নাই? আখিরাত দিবসের উপরে বিশ্বাস আছে না নাই? রবের সামনে দাঁড়াইতে হবে, এটা বিশ্বাস আছে না নাই? কবরের আযাব বা আরাম সত্য না মিথ্যা? হাসরের ময়দান সত্য না মিথ্যা? মিজান, পুলসিরাত সত্য না মিথ্যা? জাহান্নাম, জান্নাত সত্য না মিথ্যা? মুসলমান বিশ্বাস করে। যদি মুসলমান এতে বিশ্বাস করে তাহলে বুঝতে হবে যে এই জীবন চিরস্থায়ী জীবন না, এরপরে জীবন আরেকটা। ওই জীবনের সম্পর্কে যারা ভালো আমল করে, নবী বলেন এরাই হলো বুদ্ধিমান। এরাই কি? বুদ্ধিমান। যদিও আমাদের দেশের মানুষ এদেরকে দাম দেয় না, মূল্য দেয় না। যেমন হুজুরদেরকে এদেশের মানুষ মূল্যায়ন করে কম। কথা কয় না? হুজুর করে মনে করে বোকা শোকা, দুনিয়ার কিছু বুঝে টুঝে না। এরা দুনিয়ার কিছু বুঝে না, কিন্তু আমি মাঝে মাঝে বলি, বেটা হুজুরদের সাথে দুনিয়া বুঝতে আও বেটা, তোমাকে বুঝ যেখানে শেষ হবে আমরা সেখান থেকে তোমাকে পড়া শুরু করাইতে পারবো।
বুঝেন নাই কথা? তোমাদের বুঝ যেখানে শেষ, আল্লাহর মেহেরবানি বুকে হাত দিয়ে বলি সেখানের অনেক আগ থেকে আমাদের বুদ্ধি শুরু হয়। ওই যে মাঝে মাঝে আমি আমার আলোচনায় বলি, এটা অহংকার করে বলি না, যে আমাদের দেশে মাত্র 6 মাস রাজনীতি করছি, আল্লাহর মেহেরবানি চেয়ারম্যান হয়ে বেরিয়েছি। আমি এলাকার চেয়ারম্যান, যেটা জানেন তো। আলহামদুলিল্লাহ, কোনো পালানো লাগে না, এর আল্লাহ রাখছেন, কথা কয় না। এই বুঝ, এই দুনিয়ার পিছনে যত দৌড়াইলাম, দেখেন আমি দেখতেছি 4.5 বছর গেল, আর 5 মাস থাকতে পারবো কিনা আমি জানি না, কারণ যেই বন্যা চারিদিক থেকে শুরু হয়, কখন কোন দিক দিয়ে কেমনি কি হয় আল্লাহ ভালো জানেন। জনগণ রাখবে না সরকার রাখবে, না আমি থাকবো, না আমি নিজেই মরে যাব, বলা যায় না তো, কথা কান না, এ তো দুনিয়া। এই জন্য নবী বলেন, বুদ্ধিমান মানুষকে ক্ষমতার পিছনে যে দৌড়ায়, কথা বলেন, টাকার পিছনে যে দৌড়ায়, সম্পদের পিছনে যে দৌড়ায়, সম্মানের পিছনে যে দৌড়ায়, নবী বলেন না, বুদ্ধিমান ওই মানুষটা যে নিজেকে নিজে চিনে আর পরকাল জিন্দেগির জন্য আমল করে। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো? হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির জামানায় একজন পাগল ছিল, মজজুব হালাতে, নাম ছিল তার বাহলুল। নাম কি? এই লোকটা অধিকাংশ সময় কবরস্থানে থাকতো। কই থাকতো? কবরস্থানে। বাদশাহ রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকায় দেখে বাহলুল নামের এই পাগলটা কবরস্থানে আছে। দূর থেকে বাদশাহ ডাক দিছে, এই বাহলুল, তুই কি এমন পাগলই থাকবি? তুই কি কোনোদিন ভালো হবি না? কে কয়? বুঝে না, কথা বুঝে না, চুপচাপ কথা। বাদশাহ হারুন রশিদ, এই বাহলুল, তুই কি আজীবনেই পাগলই থাকবি? জীবনে ভালো হবি না? ডাক দিতে দেরি বাহলুল উল্টা ডাক দেয়, এই হারুন, তুমি কি আজীবন পাগল থাকবা? তুমি কোনোদিন ভালো হইবা না। একজন বাদশারে যদি পাগল কয় তো মাথা ঠিক থাকে? আপনি কি মনে করছেন আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যান কিছু কইলে চান্দি গরম হয়ে যায়? সে তো বাদশাহ, বাদশার মেজাজ গরম হয়ে গেছে, মাথা গরম করে এসে কবরের সামনে দাঁড়ায়, এই বেটা, আমারে পাগল বললি কেন? আমি কেমনে পাগল? পাগল তো তুই, তুই তো এই কবরস্থানের মধ্যে থাকবো। আমারে দেখো না, আমি কি কবরস্থানে থাকি? আমি তো রাজ প্রাসাদের মধ্যে থাকি। কোথায় থাকে? বাহলুল ডেকে বলে, বাদশাহ, এই রাজ প্রাসাদ আপনি যেটাতে বলতেছেন, এটা কি আপনি বানাইছেন? বলে না, আমার দাদা বানাইছে। আপনার দাদা কই? বলে আমার দাদা তো জমিন থেকে বিদায় গেছে। কই? কবরে। কোথায়? এরপরে মালিক কে? বলে আমার বাবা। আপনার বাবা কই? বলে সেও তো জমিন থেকে বিদায়। জমিন থেকে বিদায় হওয়ার পরে কি করছেন? কই? কবরে। বলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন? বলে না বেটা, আমিও থাকতে পারবো না, আমিও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। বলে আপনি বিদায় হওয়ার পরে কি করবেন? আমিও তো কবরে। আপনি বিদায় হওয়ার পরে মালিক কে হবে? বলে আমার সন্তান। সন্তান চিরজীবন থাকবে? বলে না, সন্তানও তো চলে যাবে। তাইলে যাবে কই? ওই কবরে। হারুন রশিদের দিকে তাকিয়ে বাহলুল পাগল বলে, বাদশাহ, আপনি যেটারে রাজ প্রাসাদ বলতেছেন, আমার কাছে ওটা রাজ প্রাসাদ মনে হয় না, আমার কাছে মনে হয় এটা মুসাফির খানা। আর অরিজিনাল বাড়ি বলতে আমার কাছে মনে হয় এই কবর। অরিজিনাল বাড়ি কোনটা? বলেন বলেন বলেন। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলেন, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কষ্ট হয়? ও তো এই দুনিয়ার মায়া
কত বাহানা, এই যে নাই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলে এই যে নাই তোর আসল বাড়ি, কবর যে তোর। দাদা গেল, বাবা গেল, একে একে সব হারালো, পূর্বপুরুষ সবই গেল। একে একে সব হারালো, তবু কি তোর হইবে না হুঁশ, তবু কি তোর হইবে না হুঁশ, শুনবি না তুই কারো মানা। এই যে নাই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নাই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বাজানি দুনিয়া ফিরআউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল, আবু জাহল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, শায়বা ছিল। এরা দুনিয়া আছে না, জমিন থেকে বিদায়। আবার আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সব নবীরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাম, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা দুনিয়ার মধ্যে সব থেকে ভালো মানুষ বলেন তো, এরাও দুনিয়া আছে না, জমিন থেকে বিদায়। বুঝে গেল, ভালো মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না, খারাপ মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না, সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, কালো মানুষটাও দুনিয়ায় থাকবে না, কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও দুনিয়ায় থাকবে না, রাস্তার ফকির এই মানুষটাও দুনিয়ায় থাকবে না, বড় বড় ক্ষমতাওয়ালা মানুষ এই মানুষটাও দুনিয়ায় থাকবে না, আর যার মোটা সম্পদ নাই, ক্ষমতাও নাই, এই মানুষটাও দুনিয়ায় থাকবে না। চিল্লা বলো ঠিক কিনা? বালুর ডেকে বলে, বাদশাহ আপনি যেই রাজপ্রাসাদের মধ্যে আছে, এই রাজপ্রাসাদ আপনার দাদা বানিয়েছিল। আপনার দাদা জমিন থেকে বিদায় হয়ে গেল, কবরে চলে গেল। এরপরে আপনার বাবা মালিক ছিল, আপনার বাবাও জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে গেল। এখন আপনি মালিক, আপনিও কবরে চলে যাবে। আপনার পরে